হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কাতল মাছ ভুনা, টমেটো দিয়ে কাতল মাছ ভুনা। তো এখানে আমি কাতল মাছ নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ কাতল মাছ। তো আমি এখানে পরিষ্কার করে নিয়েছি কাতল মাছগুলো, ভালো মতো ধুয়ে নিয়েছি যাতে কোনো রকম কোনো আঁশ বা ময়লা না থাকে। একদম ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি কাতল মাছ ভুনার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, ধনিয়া পাতা কুচি আর মরিচ। তো চলুন এখানে আমি কাতল মাছগুলো ম্যারিনেট করে নেব ভাজার জন্য। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তো এটা আমি ভালো মতো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব, 5 to 10 মিনিটসের জন্য, যাতে মশলাটা ভালো মতো ভিতরে ঢুকে মাছের। তো আমি তেলটা গরম হওয়ার পরে আমি এখানে মাছগুলো এক এক করে দিয়ে দিব ভাজার জন্য। খুব সাবধানে দিতে হবে যাতে একটা মাছের সাথে আরেকটা মাছ লেগে মাছটা নষ্ট না হয়ে যায়। দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি, ভালো মতো ভেজে নিব লাল লাল। তো আমার মাছ ভাজা শেষ। এখন আমি রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হবার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা ভালো মতো একটু ভেজে নিতে হবে, বেশি কড়া ভাজা করা যাবে না। ব্রাউন কালার হলেই ভাববেন আপনার ভাজাটা পারফেক্ট হয়েছে। তো আমি একটু ভালো মতো ভেজে নিয়ে এক এক করে ভাজা শেষ হলে এখন আমি মশলা দিয়ে দিব। এখানে আদা রসুন পেস্ট 2 চা চামচ। এটা এখন যে যেমন খায় তেমন দিয়ে নেবেন। তো আদা রসুন পেস্ট দেওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দিব লবণের গুঁড়া পরিমাণ মতো। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, এটা পরিমাণ মতো আপনারটা বুঝে দিতে হবে। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। তারপর আমি কিছুক্ষণ মশলাটা ভেজে নিব ভালো মতো। মশলাটা যত কষানো হবে তত মজা হয় তরকারি। তো মশলাটা ভাজার পরে যখন এরকম প্রায় ভাজা হয়ে যাবে তখন আমি টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি মশলাটা কষাবো। তো তারপর ভালো মতো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন মশলাটা ভাজা হওয়ার পরে আমি একটু হালকা পানি দিয়ে দিব, নাহলে পোড়া যেন না লাগে, যাতে পোড়া লাগলে তরকারিটা আসলে স্বাদ নষ্ট হয়ে যায়। আমি ঢেকে দিব। ঢাকনা খুলে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে ঝোল অ্যাড করে দিব। তারপর আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে বলক আসলে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। প্রত্যেকটা মাছ আমি দিয়ে দিব। তারপর আবার কিছুক্ষণ ঢেকে দিয়ে ঢাকনা খুলে আমি কাঁচামরিচটা কেন পরে দিলাম, কাঁচামরিচ পরে দিলে ফ্লেভারটা ভালো হয়, একটা গ্রান আসে, অনেক সুন্দর হয় ফ্লেভারটা। তারপর আমি হালকা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারেন নাও পারেন। তো রান্না কমপ্লিট। ধনিয়া পাতা মিলিয়ে রান্না ডান। আমার রেসিপিটি ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।